বাংলাদেশের অভ্যন্তরে বেশ অনেকগুলো জঙ্গি সংগঠন মাথাচাড়া দিয়ে উঠতেছে। এই কথাটা আমি এমনি এমনি বলতেছি না, বেশ অনেকগুলো জঙ্গিকে আমি এই মুহূর্তে স্পষ্টভাবে দেখতে পারতেছি, হয়তো আমি নাম উল্লেখ করবো না। আপনারা জানেন অনিন্দ নামক একটা ছেলে 2 মাস আগে গ্রেফতার হয়েছে, আপনাদের জানার কথা। সে যখন গ্রেফতার হয়েছে সন্ত্রাসী কার্যক্রম করতে গিয়ে, এবং তার কার্যক্রমের মধ্যে দিয়ে আমি উগ্রবাদের যে আভাস, সে আভাসটা উল্লেখিতভাবে আমি স্পষ্টভাবে পাই, এবং তার এই কার্যক্রমের মধ্যে দিয়ে আমি জঙ্গিবাদের একটা আভাস পাই। সে যখন গ্রেফতার হয়েছিল, তাকে গ্রেফতার করার ঠিক পূর্ববর্তী সময়ে সে 3জন মানুষের নাম বলছিল, হারুন এজাহার, ওসমান হাদি এবং সেই সঙ্গে পিনাকি ভট্টাচার্য। তো এই পিনাকি ভট্টাচার্য, হারুন এজাহারদের সরাসরি জঙ্গিবাদের সঙ্গে আতাত রয়েছে, জঙ্গিবাদের সঙ্গে সরাসরি এদের হাত রয়েছে। কথাগুলো আমি এমনি এমনি বলতেছি না। আরেক বড় জঙ্গিবাদের নাম আমি উল্লেখ করতে চাই, তার নাম হচ্ছে বিক্রমপুরী। এখন অনেকগুলো বক্তা ইদানিং ওয়াজের মধ্যে গিয়ে বলতেছে বিক্রমপুরী যদি পরাজিত হয় তাহলে নাকি ইসলাম পরাজিত হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনো একটা স্পেসিফিক পার্সনের উপর কোনোদিন ইসলাম থাকে না, ইসলাম কোনোদিন পরাজিত হয় না। একটা ব্যক্তি পরাজিত হইতে পারে, ইসলাম কোনোদিন পরাজিত হবে না। এরকম কথাবার্তা যারা বলে, এরকম জঙ্গিদেরকে যারা সায় দিতেছে, এদেরকে চিনে রাখতে হবে। এবং এই জঙ্গিরা আপনাদেরকে বুঝতে হবে, এরা এখন বলবে কি আমরা ইসলামের জন্য লড়াই করবো, এরা বলবে কি আমরা ইসলামের জন্য জিহাদ করবো। বাট বুঝতে হবে, ইসলাম বলে জিহাদ মানে নিজের হক আদায় করা, জিহাদ মানে নিজের অধিকার আদায় করা, জিহাদ মানে রক্তপাত না, জিহাদ মানে যুদ্ধ করে না, জিহাদ মানে হচ্ছে নিজের হক আদায় করা, যেটা আমরা 24শে গণঅভ্যুত্থানের 5ই অগস্টের দিন করছি। শেখ হাসিনা থেকে আমরা নিজের হক আদায় করছি। সুতরাং জিহাদের নামে যারা যারা রক্তপাত ঘটাতে চাচ্ছে, জিহাদের নামে যারা যারা দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলার চেষ্টা চালাচ্ছে, জিহাদের নামে যারা যারা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর আঘাত আনার চেষ্টা করতেছে, পিনাকি, হারুন এজাহার এবং বিক্রমপুরী, এদেরকে যদি আমরা অবিলম্বে প্রতিহত না করি, এবং এই জঙ্গিবাদের যতগুলো আস্তানা দেশের অভ্যন্তরে রয়েছে, প্রত্যেকটা আস্তানাকে অবিলম্বে আগুনে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিতে হবে, এবং এই প্রত্যেকটা জঙ্গিকে গরম তেলের মধ্যে ভাজতে হবে ইনশাআল্লাহ।